নমস্কার, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী। শ্রাদ্ধ বাড়িতে খেলে অনেকেরই শরীর খারাপ করে, এটা প্রায়শই শোনা যায়। শ্রাদ্ধ বাড়িতে খেলে কেন এরকম শরীর খারাপ করে তা আমরা বুঝে উঠতে পারি না। অনেকের তো জ্বর এসে যায়, গা গোলায়, বমিও হয়, কিন্তু কেন এসব হয়? দ্বিতীয়ত, দীক্ষা নেয়ার পরে কেন শ্রাদ্ধ বাড়ি খেতে নেই, আজ সেই বিষয়েই আলোচনা করব। মা শারদা আমাদেরকে এ ব্যাপারে যে সচেতন বার্তা দিয়েছেন, সেই বার্তা ও একটি ছোট্ট গল্পের মাধ্যমে আলোচনা করব। তবে তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। একবার জয়রামবাটিতে মা শারদা আছেন। সেখানে শ্যামবাজারের ললিত ডাক্তার ও প্রবোধবাবু এসেছেন শ্রী শ্রী মাকে প্রণাম করতে। মায়ের সাথে নানা কথাবার্তা হওয়ার পর ললিতবাবু মাকে জিজ্ঞাসা করছেন, মা, খাওয়া দাওয়ার কী রকম নিয়ম পালন করা উচিত দীক্ষা নেওয়ার পরে? উত্তরে মা বলছেন, আদ্য শ্রাদ্ধের অন্ন খেতে নেই, ভক্তির বড় হানি হয়, বরং অন্য শ্রাদ্ধের অন্ন খাবে, তবু আদ্য শ্রাদ্ধের অন্ন খেতে নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিষেধ করতেন। আর যা কিছু খাবে ভগবানকে দিয়ে খাবে, অপ্রসাদী অন্ন খেতে নেই। যেমন অন্ন খাবে তেমন রক্ত হবে, শুদ্ধ অন্ন খেলে শুদ্ধ রক্ত হয়, শুদ্ধ মন হয়, বল হয়, শুদ্ধ মনে শুদ্ধা ভক্তি হয়, প্রেম হয়। অনেকের অবগতির জন্য এখানে আমি একটু বলি, এই আদ্য শ্রাদ্ধ বলতে বোঝায় অশৌচান্তে মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে খাবার দেয়া হয় ও আত্মীয় স্বজনদের খাওয়ানো হয় সেটাকেই বোঝানো হয়েছে। মা যেটা অন্য শ্রাদ্ধ, যেটা বললেন অন্য শ্রাদ্ধের অন্ন খাওয়া যায়, সেই অন্য শ্রাদ্ধগুলো কি কি একটু বলি। বৃদ্ধি শ্রাদ্ধ, যেটা উপনয়ন, বিবাহ ইত্যাদি করার পূর্বে পিতৃপুরুষের আশীর্বাদ কামনায় যে শ্রাদ্ধ করা হয় তাকে বলা হয়। আরেকটি আছে স্বপিণ্ডীকরণ শ্রাদ্ধ। স্বপিণ্ডীকরণ শ্রাদ্ধে ব্যক্তির মৃত্যুর 1 বছর পরে করা হয়। এছাড়াও আছে পার্বণ শ্রাদ্ধ। মহালয়া প্রভৃতি হিন্দু আচার উপলক্ষে পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় যে শ্রাদ্ধের আয়োজন করা হয় তাকে পার্বণ শ্রাদ্ধ বলা হয়। এইসব শ্রাদ্ধের অন্নটা মা বললেন খাওয়া যায়, তবে আদ্য শ্রাদ্ধের অন্ন তিনি বারবার খেতে নিষেধ করেছেন। কেন, সেটা আমরা একটা গল্পের মাধ্যমে জেনে নেব। বলা হয় যে গল্পটা সত্য, অনেক সাধুরা গল্পটা বলে থাকেন। একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে এসে পৌঁছান। সন্ধ্যাবেলা তিনি সেই গ্রামের এক মন্দিরে আশ্রয় নেন। সাধুরা যারা পরিব্রাজক তারা এক জায়গা থেকে আর এক জায়গায় যান। তারা সাধারণত কারোর বাড়িতে থাকেন না বা শয়ন করেন না। কোনো আশ্রম বা মন্দির থাকলে সেখানেই থাকেন। আর মন্দির তো সব গ্রামেই আছে, সব স্থানেই থাকে। সাধুটি যে মন্দিরে আশ্রয় নিলেন সেখানে এক শতরঞ্জি ছিল, সেটা তিনি পাতলেন। মন্দিরের যিনি পুরোহিত তিনি জিজ্ঞাসা করলেন, রাতে কিছু ভোজন করবেন তো? সাধু বললেন, যদি চাল ডাল আলু নিয়ে আসেন তাহলে সেটা ফুটিয়ে খাবেন। পুরোহিত খাওয়ার সব আয়োজন করে দিলেন। পুরোহিত দেখলেন মানুষটা ভালো, শুধু বাইরের চাতালে শোবেন কেন? সাধুকে বললেন, আপনি রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেলে ভেতরেই শুয়ে পড়ুন। মন্দিরের মধ্যে সাধুকে শুতে দিয়ে পুরোহিত বাড়ি চলে যান। অনেক রাতে সাধুর ঘুম ভেঙে গেল, আর প্রদীপের অল্প আলোয় তিনি দেখতে পেলেন মায়ের সারা অঙ্গ মহামূল্যবান সব অলঙ্কারে ভর্তি। তার তখন মনে হলো, এত গয়নাগাটি মন্দিরের তো কোনো কাজে লাগবে না, আর আমার তো কিছুই নেই, তাহলে এগুলো আমার কাজে লাগতে পারে। এই ভেবে সাধু আস্তে আস্তে মন্দিরের বিগ্রহ থেকে সমস্ত গয়নাগাটি খুলে নিজের ঝোলায় ঢুকিয়ে নিলেন। তারপর খুব দ্রুত কম্বল টম্বল গুটিয়ে রেখে চলে গেলেন।
প্রতিদিনের মতো সেদিনও ভোরবেলা সূর্য ওঠার পর পুরোহিত মন্দিরে এসেছেন মন্দির পরিষ্কার করার জন্য। এসে তিনি দেখেন সেই সাধু নেই, আর মায়ের গায়ের একটা গয়নাও নেই। এই দেখে তিনি জোরে জোরে হাঁক ডাক শুরু করে দিলেন। ডাক শুনে গ্রামবাসীরা সব হাজির হয়ে গেল। পুরো ঘটনা শুনে তারা এতই রেগে গেল যে হাতের কাছে যে যা পেল, লাঠি, বাঁশ, ইট, পাটকেল তুলে নিয়ে ঠিক করলো যেমন করে হোক সাধুকে খুঁজে বার করে আজ মেরেই ফেলবে। ওদিকে সাধুও গ্রামবাসীদের হাতে ধরা পড়ার ভয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। এবার তার মলত্যাগের বেগ এসেছে। এক পুকুরের ধারে ঝোলাটিকে রেখে যথারীতি মলত্যাগ করছেন তিনি। মলত্যাগ করার পর ঝোলাটির দিকে তাকিয়ে তিনি ভাবছেন, এ আমি কি করলাম? আমি সাধু হয়েছি, ত্যাগের জীবন বেছে নিয়েছি, শেষে কিনা আমি মন্দিরের গয়না চুরি করে পালাচ্ছি। শেষ পর্যন্ত আমার এই হাল হলো, এতটা অবনতি হলো আমার। আমি তো কোনোদিন ভাবতেও পারিনি যে কখনো চুরি করতে পারি। তিনি ভাবতে লাগলেন যে কেন আমার এমন হলো। যাই হোক, তিনি অনেক ভেবে ঠিক করলেন, যা হয়েছে তো হয়েছে, মার খেতে হয় তো খাবো, জেল খাটতে হয় তো খাটবো, তাও আমি এই গয়নাগুলো যথাস্থানে ফেরত দেব। তখন তিনি সেই ঝোলা নিয়ে দৌড়ে দৌড়ে গ্রামের দিকে ফিরতে লাগলেন। এদিকে গ্রামবাসীরা সবাই যখন মারমুখো হয়ে বেরিয়ে পড়েছে, তারা দেখে যে সাধু নিজেই ফিরে আসছেন। সেই দেখে সেখানে উপস্থিত বিদ্বজ্জনেরা বললেন, ওকে মেরো না, ও যখন নিজে থেকে ফিরে আসছে আগে শোনো কি বলতে চায়। এদিকে ফিরে এসে ঝোলাটা পুরোহিতের হাতে দিয়ে সাধু বললেন, আমাকে মারার আগে আমাকে তুমি একটা কথা বলো যে তুমি কি শ্রাদ্ধের পুজো করো? তিনি বললেন, হ্যাঁ। আমাকে দেয়া চাল আলু কি সেই শ্রাদ্ধে পাওয়া? পুরোহিত বলল, হ্যাঁ। সে কবে মারা গেছে? সাধু জিজ্ঞাসা করল। পুরোহিত বলল, এই 3-4 আগেই তার শ্রাদ্ধ ছিল। সাধু আবার জিজ্ঞাসা করলেন, কেমন লোক ছিল সে? তখন সবাই সঙ্গে সঙ্গে বলল, ভীষণ দুর্নীতিগ্রস্ত লোক, মহা চোর ছিল সে। সাধু নিজেও বুঝলেন ব্যাপারটা, উপস্থিত সকলকেও বোঝালেন। সাধু শ্রাদ্ধের অন্ন খাবার পরে যখন মলত্যাগ করলেন, শরীরের মধ্য থেকে খাদ্যের দোষ ও প্রভাব অনেকটা কেটে গেল। শ্রাদ্ধের অন্নের প্রভাব খুবই শক্তিশালী হয়। তা বলে বলছি না যে সবাই খারাপ লোক, কিন্তু যার মৃত্যু হয়েছে তাকে যখন অন্ন নিবেদন করা হচ্ছে আর সেই অন্ন আমরা গ্রহণ করছি, তখন মৃত্যু পথযাত্রীর সংস্কার, কামনা ও বাসনা খুব দ্রুত অনুভব করা যায়। বিশেষ করে মৃত্যুর সময় এগুলো তীব্রতা আরও বেশি থাকে। মানুষের যখন মৃত্যু হয় তখন জীবনে কি কি করতে পারলাম না, আর শরীর ও মনের যে সকল বাসনাগুলো ছিল সেগুলো প্রবল হয়ে ওঠে, কারণ সেগুলো পূরণ না করেই তো তার শরীর চলে যাচ্ছে। মৃত্যুর পরে সেই অবস্থায় তার প্রেতজনী বা সূক্ষ্ম শরীরটা কিন্তু থাকে। নিবেদন করা খাদ্য তার প্রচণ্ড লোভ লাগলেও সে সেটা খেতে পারে না, কারণ সে তখন সূক্ষ্ম শরীরে চলে গেছে। কিন্তু খাদ্যের সাথে শুধু যে সূক্ষ্ম যোগই থাকে তা না, মনের যোগও থাকে। যেমন ধরো, কোনো বাড়িতে গিয়ে তুমি অনেক ভালো মন্দ খেলে, খাওয়ার পরেও দেখলে তোমার তৃপ্তি হচ্ছে না। তার কারণ ওই বাড়িতে যেভাবে উপার্জন করা হয় এবং রান্না করা হয় তা তামসিক, আর সেই ভাব সেই খাবারকে দূষিত করে। সেই জন্যই সেই খাদ্য শরীরে প্রবেশ করে তোমার মনকে প্রভাবিত করে, তোমার তৃপ্তি হয় না খাবার খেয়ে। আবার হয়তো কোনো বাড়িতে গেলে তুমি সাদামাটা ভাত খেলে, আলু সেদ্ধ খেলে, কিন্তু মনের মধ্যে একটা তৃপ্তি আর আনন্দ পেলে, তার মানে জানবে সেই বাড়িতে যেভাবে উপার্জন হয় তা সৎভাবে হয় এবং
একটা সেবা ও ভালোবাসার মন নিয়ে রান্না করা হয় ও খেতেও দেয়া হয় সেখানে। সুতরাং খাদ্যের সাথে মনের কিন্তু একটা সম্পর্ক আছে। কি মন নিয়ে খাবারটা নিয়ে আসা হয়েছে, কি মন নিয়ে রান্না করা হয়েছে, তার উপরেই নির্ভর করছে তার প্রভাব আমাদের শরীরে কেমন হবে। সুতরাং মৃতের প্রতি উৎসর্গ করা খাবারের প্রতি মৃত ব্যক্তির একটা প্রবল টান থাকে, বা বলা যায় খাদ্যের যে সূক্ষ্মতা সেটা সূক্ষ্ম শরীর টেনে নেয়। তাই সেই খাবার খেলে মৃতের কামনা বাসনা ও তার কষ্ট তোমার মধ্যে প্রভাব ফেলবেই ফেলবে। বিশেষ করে যদি কারো দীক্ষা হয়ে থাকে তার উপর বেশি প্রভাব দেখা যায়। কারণ দীক্ষা নেয়ার পর সে তার জীবনযাপনটা তো পাল্টায়, ধ্যান জপ করে, ঈশ্বর চিন্তা করে, এইগুলো করে বলে তার শরীরের মধ্যে একটা সাত্ত্বিকতা ফুটে ওঠে। তাই যার দীক্ষা হয়েছে সে তার নিজের শরীরে ওই খাবারের প্রভাব খুব ভালোভাবে অনুভব করতে পারে। আবার অনেকে আছে দীক্ষা না হওয়া সত্ত্বেও ছোটবেলা থেকেই শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে অসুস্থ বোধ করে। রান্না হয়তো ভালোই হয়েছে, সে অত শ্রাদ্ধের বিষয় জানেও না, তাও অসুস্থ হয়ে যায়। 2-3 দিন ধরে তার রেস্ট থাকে। এই কারণেই দীক্ষা নেয়ার পরে শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করা হয়। শ্রাদ্ধ বাড়িতে যদি বাইরে থেকে বা দোকান থেকে কেউ ফল মিষ্টি বা অন্য কিছু এনে দেয় সেটা খাওয়া যায়। এমনকি যদি আলাদা রান্না করেও কিছু দেয় সেটাও খাওয়া যায়। কিন্তু মৃতকে নিবেদন করা বা তার চিন্তা করে যে খাবার দেয়া হয় সেই খাবারটা সাধারণত দীক্ষিত যারা তাদের খেতে বারণ করা হয়। ত্যাগটাই তো আসল। ঠাকুর ত্যাগ ভালোবাসতেন, এইটুকু ত্যাগ করতে পারলেই তিনি খুশি হতেন। আশা করি সাধুর গল্পটি আপনারা বুঝতে পেরেছেন। সাধুটি ত্যাগী হওয়া সত্ত্বেও শুধুমাত্র অসৎ লোকের শ্রাদ্ধের অন্ন খাওয়ার ফলে তার মনে ওইরূপ লোভ লালসা জেগেছিল। এটা ওই শ্রাদ্ধের চাল ডালের প্রভাবেই হয়েছিল। এই উদাহরণ আমাদের কিছু শিক্ষা দেয়। সেই শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে। যতটা সম্ভব শ্রাদ্ধের অন্ন খাওয়া এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তবে এটা অনেকের নিজস্ব মনের ধারণার উপর নির্ভর করে। যার যেমন ভাব, এই আর কি। ভালো মনে করলে ভালো, খারাপ মনে করলে খারাপ। তবে মা শ্রাদ্ধের অন্ন খেতে বারণ করেছেন, মানে আমাদের সকলের ভালোর জন্যই করেছেন। মায়ের ভক্তরা যেন সর্বদা ভালো থাকে, সুস্থ থাকে, তিনি তো এটাই চাইতেন। ভিডিওটি দেখে উপকৃত হলে আপনারা শেয়ার করবেন প্লিজ। মায়ের আশীর্বাদে সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।